৮৬,৭০০ টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ১ টাকা পেলে বি ৯০ পয়সা, বি ১ টাকা পেলে সি পায় ১১০ পয়সা। বি কত টাকা পেলাম? তাহলে এটা করতে গেলে ওই যে আগে বলেছিলাম এ বি সি এর অনুপাতটাকে বের করে নিতে হবে। কীভাবে বের করবো? এ বি সি লিখলাম। এখানে কি বলেছে? এমনভাবে ভাগ করা হলো যাতে ১ টাকা পেলে বি ৯০ পয়সা পায়, বি পায় ৯০ পয়সা। আর এতে টাকা দেওয়া আছে ১ টাকা। ১ টাকা মানে কত পয়সা? ১ টাকা মানে ১০০ পয়সা। তখন বি কত পাচ্ছে? ৯০ পয়সা। তাহলে যে সি এর ঘরটা ফাঁকা থেকে যাচ্ছে, এখানে ৯০টা লিখব। আবার বলেছে কি বি ১ টাকা পেলে, বি ১ টাকা পাচ্ছে, ১ টাকা মানে ১০০ পয়সা। তখন সি পাচ্ছে কত? ১১০ পয়সা। এর ঘরটা ফাঁকা থেকে যাচ্ছে মানে বি এর কাছে যেটা আছে ওটা লিখবো এখানে ১০০। এরপরে এগুলো গুণ করে দেবো। কত হবে? ইন্টু হলো, দুটো করে শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে কত হলো? ১০০/৯০/৯৯। এরপর কি বলছে? বি কত টাকা পেল? তাহলে বি পাবে কত টাকা ভাগ করা আছে? ৮৬,৭০০ টাকা। এটার থেকে বি কত পাচ্ছে অনুপাতে? ৯০ ডিভাইডেড বাই নিচের সংখ্যাগুলো যোগ। কত কত আছে? ৯৯, ৯০ আর ১০০ যোগ করলে কত হবে? ৯ ৯ ৯ ১৮ হাত থেকে ১ ১ একে ২। এরপর এটা দিয়ে কাটাকাটি করলে হলো ৩ দিয়ে কেটে যাবে। ৩ ৯ ২৭, ৩ ৮ ২৪ ২৬, ৩ ৩ ৬। তাহলে কত হচ্ছে? ২৭,০০০ টাকা। যে এ ১ টাকা পেলে বি ৯০ পয়সা পাবে। ১ টাকাটাকে আমরা পয়সা করে নিলাম ১০০ পয়সা। বি তখন পাচ্ছে ৯০ পয়সা। সি এর ঘরটা ফাঁকা থেকে গেছে বলে এর কাছে যেটা আছে ৯০টা এটা লিখলাম। তারপর কি বলেছে? আবার বি ১ টাকা পেলে সি পায় ১১০ পয়সা। বি ১ টাকা পাচ্ছে, ১ টাকা মানে ১০০ পয়সা। সি তখন পাচ্ছে কত? ১১০ পয়সা। এর ঘরটা ফাঁকা থেকে গেছিলো, এখানে ১০০টা লিখলাম। এরপরে এগুলো ভার্টিক্যালি গুণ করলাম। গুণ করার পর এ বি সি এর অনুপাতটা বের করে নিলাম। এবারে বি বলেছে কত টাকা পাবে? মোট যে টাকাটা ছিল এটাকে বি এর আনুপাতিক ভাগার দিয়ে কাটাকাটি করে নিলাম, পেয়ে গেলাম বি এরটা। এরপরে এসেছি বয়সের অঙ্কের অনুপাত নিয়ে। এখানে অঙ্কটাতে বলা আছে দুই ব্যক্তির বয়সের অনুপাত ৫:৭। ১৬ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৩:৫। প্রত্যেকের বর্তমান বয়স কত? দুই ব্যক্তির বয়সের অনুপাত দেওয়া আছে ৫:৭। ধরে নিলাম একজনের বয়সটা হচ্ছে 5x আর একজনের বয়সটা হচ্ছে 7x। ওটা একজনের ধরলাম 5x আর একজনের ধরলাম 7x। এরপর বলেছে ১৬ বছর আগে। ১৬ বছর আগে মানে এর থেকে ১৬ মাইনাস, এর থেকে ১৬ মাইনাস, তখন অনুপাতটা কত ছিল? ৩:৫ হলো। এবার এটা সমাধান করে এক্সের মানটা বের করে নিলে হলো 25x - 80 সমান 21x - 48। 25x - 21x সমান -48 - 80। 4x সমান 32, x সমান 32/4 সমান 8। তাহলে বলেছি কি প্রত্যেকের বয়স, একজনের বয়স কত ধরেছিলাম আমরা? 5x, 5 ছিল, তাহলে 5 × 8 সমান 40 বছর। অপরজনের বয়স কত? 7x, মানে 7 × 8 সমান 56 বছর হলো। টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, আবার সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাদের প্রাপ্ত টাকার অনুপাত কত? অঙ্কটা পুরো একটা জিনিস বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? যে সি যেটা পাবে বি পাবে তার থেকে 6 টাকা বেশি, আর বি যেটা পাবে এ পাবে তার থেকে 7 টাকা বেশি। তাহলে বিটা কী হচ্ছে? বি হচ্ছে সি এর থেকে 6 টাকা বেশি। এটা কি হচ্ছে? এ হচ্ছে বি এর থেকে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়। বি এইটা পেলো সি + 7, সি এর থেকে 7 টাকা বেশি, 6 টাকা বেশি।
এরপর এ পাবে বি যেটা পেয়েছে, বি পেয়েছে কত C+7, তার থেকে কত টাকা বেশি, তার থেকে আবার 7 টাকা বেশি, তার মানে কি হচ্ছে C+13। তাহলে এখানে বি কত টাকা বেশি পেয়েছিল, 6 টাকা বেশি পেল। এ কত টাকা বেশি পেল, 13 টাকা বেশি পেল। দুজনে মিলে মোট কত বেশি পেয়েছে, বি পেয়েছে 6 টাকা বেশি, এ পেয়েছে 13 টাকা বেশি। দুজনে মিলে বেশি পাচ্ছে কত, 19 টাকা। তার মধ্যে এর অর্থটা কী হলো, 76 টাকার থেকে এরা প্রথমে 19 টাকা বেশি পেয়ে গেল। তাহলে 76 থেকে 19 বিয়োগ করে দেবে, তাহলে কত হচ্ছে 57 টাকা। এই 57 টাকাটা তিনজনে যদি সমান সমান পায় তাহলে সি কত টাকা পাবে, তিনজন আছে মানে 57/3 সমান 19 টাকা। বি কত পাবে, বি পাবে সি যেটা পেয়েছিল 19 টাকা, তার থেকে 6 টাকা বেশি 25 টাকা। এ কত পাবে, বি যেটা পেল তার থেকে 7 টাকা বেশি 32 টাকা। এরপর বলেছি কি তাদের প্রাপ্ত টাকার অনুপাত কত, তাহলে হয়ে যাবে A:B:C সমান এ পাচ্ছে কত 32 টাকা, বি কত পেল 25 টাকা, সি কত পেল 19 টাকা। 32:25:19।